আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? জি ভালো আছি। জি, আজকে সারাদিন কেমন কাটলো? আজকে না খুবই ভালো লাগছে যে আমরা আসলে সারাদিন কাজের মধ্যে থাকি, মানে কাজ করতে ভালো লাগে। আচ্ছা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি জি জি যে অবশ্যই। আমাদের ব্যাংকে অনেক গ্রাহকই আসেন। এই কিছু গ্রাহক আসেন যারা বিদেশ যাবেন, এই অ্যাকাউন্ট খুলে যেতে চান। না না, আপনার কথাটা আমি প্রায় কিছু না, প্রায় অনেক বেশি বেশি গ্রাহক আসে বিদেশি, যারা অ্যাকাউন্ট খুলতে আচ্ছা, আসে। এখন যারা বিদেশ যাবেন বা যারা বিদেশ চলে গেছেন তাদের জন্য নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে যাওয়াটা বা তাদের একটি সঞ্চয় করার মানসিকতা থাকাটা কতটুকু জরুরি? আসলে এটা খুবই একটা ডিফিকাল্ট একটা প্রশ্ন, আর একটা সাইকোলজিক্যাল প্রশ্ন। কারণ প্রত্যেকটা মানুষের নামে একটা অ্যাকাউন্ট থাকা দরকার। আর যারা বিদেশে যায় তারা তো অবশ্যই বাইরে থেকে টাকা পাঠাবে, আর পরিবারের সবাই এটার মানে নির্ভর থাকে। কিন্তু তারপরেও একটা বিষয় আছে কি, আপনি যত টাকায় কামান, যদি অল্প অল্প সেভ না করেন, তাহলে মানে সকল টাকাই খরচ হয়ে যাবে। আর আপনি পরিবারের জন্য সব, আপনার জন্য মানে পরিবারের জন্য আপনি কামাই করছেন, এটাই হলো মুখ্য কথা। কিন্তু তারপরেও আপনি বিদেশ থেকে যদি আপনি নিজের অ্যাকাউন্টে কিছু কিছু টাকা যদি আপনি জমা না করতে পারেন, মানে একটা পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলতেছি, সে যদি নিজের নামে অল্প অল্প টাকা না জমায়, তাহলে বিদেশ থেকে যখন আসবে অনেকেই ভাববে যে টাকা সে যে বাড়িতে দিতেছে, যত টাকা কামাই করতেছে সব টাকাই কিন্তু দিয়ে দিতেছে। তারপরও ভাববে যে তারা মনে হয় আরও কত কিছু নিয়ে আসতেছে, আর তার অ্যাকাউন্টে মানে অনেক টাকা আছে। তো অনেকেই আসলে বোকামি করে, নিজে মানে কিছু সেভিং রাখে না। পারিবারিক সকল ব্যয় নির্বাহের পরও, মানে সকল টাকা দেওয়ার পরেও তার অ্যাকাউন্টে একটা মিনিমাম টাকা রাখা দরকার। এমনও হয় যে কেউ বিদেশে আসার পরে, বিদেশ থেকে দেশে আসার পরে মানে কিছুদিনের ভিতরেই, মানে তার তো আগের কোনো কোনো টাকাই থাকে না। দেশে আসার পরে সে চলতে অনেক কষ্ট হয়, আবার যে বিদেশে যাবে সে ঋণ করতে হয়। সুতরাং আমি মনে করি যে বিদেশ যাবে, মানে তার একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকা দরকার, যেটা কেউ জানবে না। অল্প অল্প কিছু টাকা জমা রাখবে, যেটা তার সুদিন মানে দুর্দিনে খুবই কাজে লাগবে। তারপরেও মানে এটা তো বুঝতেই পারতেছেন। এখানে শাহিন ভাই আছেন। শাহিন ভাই কিছু বলেন এই বিষয়ে। প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্সের চাকা সবসময় সচল রাখে। তারা দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মুখ্য উদ্দেশ্য থাকে তার পরিবারকে সহায়তা করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরকম অনেক ঘটনা আছে, যেটা আমি নিজেও সাক্ষী, সরাসরি দেখছি, যে বিদেশে গিয়ে কত টাকা পয়সা ইনকাম করতেছে, বাড়িতে দিচ্ছে, বাবা মা ভাই বোন তারা ধুমধাম করে চলতেছে, খরচ করতেছে, যা ইচ্ছা তাই কিনতেছে। তো এভাবে যখন 10 বছর 15 বছর কোনো খোঁজখবর রাখে না, বাড়িতে সবাই বলে যে আমরা ভালোই আছি, ভালোই চলছে, তুমি টাকা পয়সা পাঠাও। তারপর একটা পর্যায়ে তার যখন বয়স হয়, সে যখন শারীরিকভাবে দুর্বল হয়, কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে, তখন দেখে যে তার নিজের বলতে কিছুই নাই। এই জন্য তার নিজের নামে একটা অ্যাকাউন্ট খোলা খুবই জরুরি, যেটাতে সে হচ্ছে পারিবারিক সহায়তার পাশাপাশি তার নিজের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা জমাবে। এবং যদি অন্যান্য উৎস থেকে তার কোনো সুযোগ তৈরি না হয়, সেক্ষেত্রে তার শেষ সম্বল হিসাবে এখান থেকে সে কিছুটা টাকা পয়সা পেতে পারে। এই জন্য তার নামে একটা অ্যাকাউন্ট খোলা খুবই জরুরি। আচ্ছা, এখন যে সকল গ্রাহক মানে বিদেশ যাত্রী, বিদেশ যারা যান তাদেরকে কি আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য বলেন? জি অবশ্যই, তাদেরকে আমরা উৎসাহিত করি। তারা নিজের নামে, তারা অনেক সময় নিজেরা বলে না, কিন্তু আমরা তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে নিজের নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলে যাবেন, যেটাতে হচ্ছে আলাদা জমবে, এবং ফ্যামিলির জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলবেন। ওখান থেকে ফ্যামিলির যতটা প্রয়োজন ওই অ্যাকাউন্টে ততটা ফ্যামিলিকে দিবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের জি, ধন্যবাদ মূল্যবান আপনাকেও। মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। আরেকটা বিষয় আছে, ধরেন আমি ছোট একটা উদাহরণ দিতেছি, মানে অনেকে এটা অন্য দৃষ্টিতে দেবেন না। এবং অনেকেই ঈদের সময়, মৌসুমে শহর থেকে আসে, আসার পরে দেখবেন খুব ভালো অবস্থায় আছে, ফিটফাট এই সেই, যাইবার সময় তার টাকা থাকে না, ভাড়ার টাকা থাকে না, ওরা মোবাইলটা বিক্রি করে যায়। মানে
আমি এটা ছোটো করে বলছি না, তাদের ক্ষেত্রেও যারা একদম সহজ সরল মাইন্ডের, মানে চিন্তা করে পরিবারের জন্য সব দিয়ে দিতেছি, পরিবারের জন্য দিবি, কিন্তু তার নিজেকেও সেভ করার জন্য একটা মানে অ্যাকাউন্ট এইভাবে রাখতে হবে যে এটা মানে সে মূলত অ্যাকাউন্ট খুলি সবসময় অ্যাকাউন্ট একটা যে বিদেশ যাবে তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলি, কিন্তু খুললেও কী হইবে, চেক টেক দিয়ে যায়, মানে সকল টাকা দিয়ে যায়, মানে সে সেভ করে না। আজকেও আমাদের এই একজন প্রবাসী ভাই আসছিল, আমি মানে ওনার নিজের নামে একটা খুলছে, তারপর মানে সে ভাবছিল ওইটার মধ্যে টাকা ট্রান্সফার করবে, তারপরে আমি বলে তার পরিবারে অন্য আরেকজনের নামে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, যে মুখ্য উদ্দেশ্য হলো যে ওনারটা ওনারে থাকবে, আর পরিবারের যে টাকা যে মানে লেনদেন ওটা যেন ওনার ওই পরিবারে অন্য আরেকজনের নামে ট্রান্সফার করে, আর তার অ্যাকাউন্টটা তার নামেই থাকবে, আর সে যেন এটা মানে এই ডিসক্লোজ না করে আর কি। এটাই আমরা চাই যে যিনি বিদেশ যাচ্ছেন তিনি নিজেও নিরাপদ থাকেন, পরিবারকেও নিরাপদে রাখেন। হ্যাঁ, আপনাদের দুজনকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। তার পরবর্তী লাইফটা যাতে সুরক্ষায় রাখে, ভালো থাকে, হ্যাঁ, তার সম্মান জড়িত থাকে, এই জন্য অবশ্যই তার আলাদা পার্সোনাল এবং কনফিডেন্সের একটা অ্যাকাউন্ট দরকার। পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।